ডেমু ট্রেন আমদানি করে প্রায় ৬০০ কোটি টাকা ক্ষতি সাধনের অভিযোগে রেলওয়ের সাবেক মহাপরিচালক তৌহিদুল আনোয়ার চৌধুরী সহ ৭ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। মামলার এজাহারে বলা হয় ১০ বছর আগে চীন থেকে ২০টি ডেমু ট্রেন আমদানি করেছিল সরকার, যার ব্যয় ছিল ৬৫০ কোটি টাকা। অথচ মাত্র ৫-৬ মাসের মধ্যেই ট্রেনগুলো বিকল হতে শুরু করে। নতুন প্রযুক্তির প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষ জনবল না থাকায় বারবার মেরামতের চেষ্টাও ব্যর্থ হয়েছে। ৩ বছর আগে স্থায়ীভাবে সবগুলো ট্রেন অচল হয়ে যায়। এসব অভিযোগে তৌহিদুল আনোয়ার সহ ৭ জনকে অভিযুক্ত করা হয়। তাতে আরও বলা হয়, ডেমু ট্রেন প্রকল্পটি বাস্তবায়নের পেছনে ব্যক্তি স্বার্থ মূল উদ্দেশ্য ছিল, যা এখন রাষ্ট্রীয় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। ডেমু ট্রেন ক্রয় প্রকল্পের আবশ্যিক সম্ভাব্যতা সমীক্ষা ও বাস্তবায়নযোগ্যতা যথাযথভাবে যাচাই না করে পরস্পর যোগসাজশে নিজে লাভবান এবং অন্যকে লাভবান করার হীন উদ্দেশ্যে প্রতারণা ও জাল জালিয়াতির আশ্রয় অপরাধজনক বিশ্বাসভঙ্গ করে অকার্যকর, লোকসানি এবং বাংলাদেশ রেল অবকাঠামো, প্রযুক্তি এবং পরিবেশে অনুপযোগী জানা সত্ত্বেও ডেমু ট্রেন ক্রয় প্রকল্পের অনুমোদন গ্রহণ এবং বাস্তবায়নের নিমিত্তে রাষ্ট্রীয় ৫৯৮,৮৪,১৭,০০০ টাকার ক্ষতি সাধন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয় জনাব মোহাম্মদ তৌহিদুল আনোয়ার চৌধুরী, সাবেক মহাপরিচালক, বাংলাদেশ রেলওয়ে, জনাব মোহাম্মদ ইফতেখার হোসেন, প্রকল্প পরিচালক এবং সাবেক প্রধান যান্ত্রিক প্রকৌশলী সহ মোট ৭ জনের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু হয়েছে।